قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالستكم العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض بماء المطر। আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মুর্দা দিলের মুসলমানেরা আলেম ওলামার মজলিসে বসে কোরআন ও হাদিসগুলো শোনে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মুর্দা দিলটা জিন্দা করে দেয়। জলসা মাহফিলে একজন সাহাবা উঠে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি জানিয়ে দেন মুর্দা দিল কেমন করে জিন্দা হয়। আল্লাহ নবী বললেন, অনাবৃষ্টির কারণে যেমন জমিন তার উর্বরতা ক্ষমতা হারিয়ে ফেলে, মরা সবুজ ঘাসগুলো যেমন মরে যায়। যদি পানি না হয় 6 মাস 1 বছর 2 বছর যদি পানি না হয়, দেখবেন বাবাজি আপনাদের মাঠে যত সবুজ ঘাস ছিল সব জ্বলে জ্বালানি হয়ে যাবে। আবার যদি পরপর বৃষ্টি নামে যেমন মরা ঘাসের গোড়া দিয়ে সবুজ ঘাসের জন্ম হয়, আল্লাহ নবী বলেন মুর্দা দিলের মুসলমানেরা যদি আলেম ওলামার মজলিসে বসে কোরআন আর হাদিসগুলো শ্রবণ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মুর্দা দিলটা জিন্দা করে দেয়। আর একটু জোরে বলো তো। আইয়ুব আলাইহিস সালামের গায়ে ফোঁকা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলা হলো। কথা বুঝছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, কখনো তার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হলো, কখনো তাকে মক্কা থেকে বার করে দেওয়া হলো, তবুও তিনি সমস্ত পয়গম্বরেরা সবর করেছেন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, সবর হলো মোমেনের একটা বৈশিষ্ট্য। মোমেনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মোমেন মুসলমান ওই মুসলমানরা কামিয়াবি হয়ে গেছে যারা তাদের নামাজটা বিনয়ের সঙ্গে আদায় করেছে। নাম্বার 2, মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযু মিন আবসারিহিম। মোমেন মুসলমানের আরেকটা বৈশিষ্ট্য হলো সে তার নজরটা নিম্নগামী করে রাখবে, অর্থাৎ কোনো নারীর দিকে সে স্বেচ্ছায় ইচ্ছায় চাইবে না। নাম্বার 3, মোমেনের আরেকটা বৈশিষ্ট্য হলো সবর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি সবরে জামিল করব, আল্লাহ আমার মদদগার হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, ইউনুস আলাইহিস সালাম যদি সবর না করতেন, মাছের পেটে পড়ে যদি সবর করে আর দোয়ায়ে ইউনুস যদি না পড়তেন, মহান আল্লাহ বলছেন, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, আমি তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বাবাজি ভাইরা আমার, জ্ঞানীগুণী শুধু আল্লাহ ওয়ালা যুবকরা চলেন। হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম তিনি যখন নবী হলেন, হবার পরে ওনার বাপকে বলছেন, আব্বাজান তোমাকে আমি প্রকাশ্যে দেখছি যে তুমি আল্লাহ ছাড়া অন্যকে পূজা করছো, সুতরাং তুমি ভ্রান্ত পথে চলছো। আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলেছিলেন, দেখো ইব্রাহিম, তুমি যদি এই কথা বলো, তোমার এই সংবাদটা আমি নমরুদের কানে পৌঁছে দেবো। নমরুদের কানে পৌঁছে দিলে তোমার মুসিবতের বিপদের শেষ থাকবে না। নাম্বার 5 হলো, বর্তমান আমাদের দেশের মুসলমান আমরা যারা আছি, অনেক রকমের ভয়, অনেক রকমের শাসানি আমাদের কানে ভেসে আসছে। তাই বলে ইসলাম ছেড়ে, কোরআন ছেড়ে, নবী ছেড়ে, শরিয়াত ছেড়ে চলে যাওয়া যাবে না। মহান আল্লাহ জানাচ্ছেন, শুনে রাখেন। জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে ঘোষণাটা জানাচ্ছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া
মিনহু। এ বাবাজি ভাইরা মা শুনে রাখো, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, ও উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি যে কাবার মালিক আল্লাহ, আমার ইবাদত যদি করতে বেরোছো, আমি কাবার মালিক আল্লাহ যদি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি কাবার মালিক আল্লাহ যদি আমার ইবাদতে মগ্ন হতে বেরোছো, আমি আল্লাহ তোমাদের দুটো জিনিসের গ্যারান্টি দিলাম। মহান আল্লাহ নিজে জানিয়ে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ তোমাদের ক্ষুধার্ত দূর করে দেব, আর সমস্ত রকমের মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইয়েরা আমার শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে আরো বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। মহান আল্লাহ 30 পারায় কি সুন্দর করে জানাচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো, কারণ আমি হলাম তোমাদের রব। রব, সুতরাং আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও দুর্বা চটিরা শেখে রসুলেরা, একদম চুপচাপ করে শোনেন, ডিস্টার্ব করবে না। যদি বলেন যে অসুবিধা হচ্ছে আমাকে বলবেন, আমি সোজা নেমে যাব। আমি না ছন্দ বলতে পারি, না কবিতা বলতে পারি, না কোনো কমেডিয়ান আমি, না কোনো পদ্য গদ্য বলতে পারি। চেষ্টা করবো আল্লাহর কোরআন আর নবী পাকের হাদিস সামনে রেখে কথা বলার। বাবাজি ভাইয়েরা আমার শুনে রাখো, হে জ্ঞানী গুরি সুদি আল্লাহ বলে, বাবাজি ঈশ্বরের বর্তমান পৃথিবী, বর্তমানের মুসলমানের অবস্থা বড় করুণ হয়ে দাঁড়িয়েছে। এ বাবাজি শুনে রাখুন, যুবকেদের মধ্যে নামাজ নাই, সুন্নত নাই, যুবকেদের মধ্যে কোরআন নাই, হাদিস নাই। এরা বিভিন্ন রকমের হিরো হিরোইনির ফলো করেছে, কিন্তু যুবকেরা শুনে রাখো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আমার একটা সুন্নতকে জিন্দা করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, কেউ বলে দাড়ি রাখা যাবে না, কেউ বলে টুপি পরা যাবে না, কেউ বলে বরখা পরে এটিএমে টাকা তোলা যাবে না। কত রকমের ভয় ভীতি আমাদের না দেখিয়ে দেওয়া হলো, কত আইন দেখিয়ে দেওয়া হলো। তৎমধ্যে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। একটু জোরে বলো, টুপি পরা সুন্নত না সুন্নত না? জোরে বলো, সুন্নত তো। ছেঁড়া প্যান্ট পরা, আপনারা হাসলে হবে, ছেঁড়া প্যান্ট পরা সুন্নত, কানে দুল দেওয়া, হাতে বালা পরা, এসব সুন্নত নয় তো। এই দিক দিয়ে যে ভ্যারাইটিস করে বানরের মতো চুল কেটেছে, এগুলো কি সুন্নত বাবা? কথা বলো, সুন্নত নয়। বাবাজি ভাইয়েরা আমার শুনে রাখো, কিন্তু এত জলসা জুলুসের মাধ্যম দিয়ে বলা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন নবীজি, যে দুটো জিনিস রেখে যাচ্ছেন সেই দুটো জিনিসের নাম বলুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলুল্লাহ। ও সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের কাছে আল্লাহর কোরআন আর আমি নবী আমার হাদিস রেখে গেলাম। একটু জোরে বলো। জিজ্ঞাসা করে, আমি ওই ধরনের নই, উত্তর আপনাদের দিতে হবে। এই, এটা একটা স্কুল তো, কথা বলে না, জলসা মানে একটা স্কুল তো। মাস্টারের কাজ কি? বুঝিয়ে দেওয়া তো, কথা বলে না। মাস্টারের কাজ কি? বুঝিয়ে দেওয়া তো। আর ছাত্রের কাজ কি? প্রশ্ন করলে উত্তর দাও। বলো, কোরআন কাপারা, তুমি হাফেজ করো,
কোরআন কবারা কটা সূরা আছে? সে দেখ রে, এরা মনে করতে তো বড় বেহাড়া হুজুর। হ্যাঁ আমি বেহাড়া হুজুর গো। কোরআনে কটা সূরা? 114টা। কটা রুকু? বলে হুজুর তোমার ভাড়া করে আনছি, তুমি বলো। বাবাজি ভাইরা আমার শুনে রাখো, মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে। এ বাবাজি, এদের কাছে মহান আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়াতে চলে যাবার সময় বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুটো জিনিস আপনি রেখে যাচ্ছেন সেই দুটো জিনিসের নাম হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন আমি রেখে গেলাম, আর আমি নবী আমার হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। মুসলমানরা যতদিন কোরআনের আইন অনুযায়ী চলেছে, মুসলমানরা যতদিন হাদিসের হুকুম অনুযায়ী চলেছে, এ বাবাজি ভাইরা আমার, মুসলমানদের সারা পৃথিবীর মানুষেরা সালাত জানিয়েছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ জানিয়ে দিচ্ছিল, ও দুর্বাচনীর মুসলমানেরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিচ্ছিল, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা বলে ওটাই মেনে নাও, আর আমার রাসূল যেটা বারণ করে ওটাই ছেড়ে দাও। যেটা আদেশ করে ওটা মেনে নাও, আর যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। রাসূলুল্লাহর আদেশগুলো আমরা মেনেছি কি? মানতে পারিনি। রাসূল যেগুলো বারণ করেছেন সেগুলো আমরা ছাড়ি নি। এই হচ্ছে ব্যাপার। বাবাজি ভাইরা আমার শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, এ বাবাজি জ্ঞানীগুণী শুধু আল্লাহ বালা, বাবাজি শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুর্বাচটির বাবাজিরা ভাইরা আমার শুনে রাখো, আলেম ওলামাদের দায়িত্ব মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। ও আলেম ওলামা হাজী গাজীরা শুনে রাখো, ও মসজিদের ইমাম সাহেব তুমি শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও উম্মতে মুহাম্মাদীর মধ্যে এক দল থাকবে, তাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বারণ করা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, 27 বছর ধরে ত্রিপুরার কৈলাসনগর থেকে শুরু করে, আসামের ধুবড়ি থেকে শুরু করে, ধবং জেলা থেকে শুরু করে, কলাইগাঁও জেলা থেকে শুরু করে মুসলমান সারা পশ্চিমবঙ্গের জেলা চষে বেড়লাম, মাইকে মুখ দিয়ে বললাম, বাবাজি আল্লাহ এবং রাসূলের হুকুম মতো চলো। তার পরিণতি কি হয়েছে জানেন? পবিত্র রমজান মাসে এবছর 90% যুবক রোজা রাখে নাই। দুর্বাচটির ছেলেরা সব রোজা করেছে? এত সহজ রোজা নামাজ করেনি। বাবাজি ভাইরা শুনে রাখো, ও জ্ঞানীগুণী শুধু আল্লাহ বলে, বাবাজি 23 বছর ধরে মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য 23 বছর ধরে কোরআনুল কারীম পৃথিবীর বুকে দিলেন। আল্লাহ পাকের পয়গম্বর শেষ সময় জিবরাইলের হাতটা ধরে বলছেন, ও ভাই জিবরাইল শুনে রাখো, আদম সফিউল্লাহ থেকে শুরু করে আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তুমি কোরআনের ওহী এনেছো। ও জিবরাইল, আমি নবী চলে গেলে আমার পরে কি আর তুমি পৃথিবীতে আসবে? হযরত জিবরিল বললেন, আল্লাহর পয়গম্বর শুনে রাখো, আপনি যেদিন পৃথিবীতে পর্দা নেবেন আমি জিবরাইল আর পৃথিবীতে আসব না, তবে হ্যাঁ কয়েকবার আপনারও বর্তমানে পৃথিবীতে আসব। আল্লাহ নবী বললেন, কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করে দিয়েছিলাম, আপনারও বর্তমানে আমি জিবরাইল কোরআনটা এক রাতে নিয়ে চলে যাব। আল্লাহ নবী বললেন, কেন জিবরাইল, তুমি তো 23 বছর ধরে কোরআন এনেছো, কেন এক রাতে কোরআন নিয়ে চলে যাবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোরআনের কদর থাকবে না, যখন কোরআনের সম্মান থাকবে না, যখন কোরআনের মর্তবা থাকবে না, যখন কোরআন অনুযায়ী আপনার উম্মতেরা চলবে না, আমি জিবরাইল কোরআন নিয়ে চলে যাব। পশ্চিমের একটা দেশে কোরআন জ্বালিয়ে দেওয়া হলো। কি করা হলো? কোরআন
জ্বালিয়ে দেওয়া হলো। কেউ বা বুট পরে কোরআনের উপরে দাঁড়াচ্ছে, কেউ বা কোরআনে লাথি মারছে, কথা বুঝছেন? আর এই মুসলমানদের ছেলেদের দিলের ভিতরে কোরআনটা নাই। তার মানে কি কোরআন আমাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে? তো কথা বলছেন না কেন? সরে যায় নাই? এই জন্য জিবরিল বললেন কোরআন শরীফ তুলে নেব। হুজুর আপনার অবর্তমানে এসে কোরআন শরীফ আমি জিবরাইল তুলে নে চলে যাব। বাবাজি ভাইরা মা শুনে রাখেন, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাবাইতিল খরিফ। এ দুর্গা চটির বাবাজি ভাইরা মা শুনে রাখো, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, একটা পোড়ো ঘরের অবস্থা যেমন হয়, একটা ঘরে যদি ঝটফট না দেওয়া হয়, ধোয়া মোছা যদি না হয়, আলো জ্বালানো যদি না হয়, মানুষ যদি বাস না করে, ওই ঘরে সাপ ঢুকে যাবে, জিন ঢুকে যাবে, ওই ঘরে তেলা পোকা রুই পোকা ঢুকে যাবে। মহানবী বললেন, একটা বড় ঘরের অবস্থা যেমন হয়, যে দিলে কোরআন থাকে না, সেই দিলের অবস্থা ঠিক তেমন হয়। আজ মুসলমানের ছেলেরা বেনামাজি হলো, তার একটা কারণ হলো দিলের ভিতরে কোরআন নাই। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি গো? গেঁজা করলো, পাতা করলো, জুয়া করলো, সুদ করলো, জেনা করলো, মেন কারণ হলো ভেতরে আল্লাহ পাকের কালাম নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি ভাইরা মা শুনে রাখো, ভাই মাথা একদম হ্যাট করে আছেন কেন? খুব ঘুম পাচ্ছে বলে মনে হয়? তা কি করব বলুন? আমি সারা রাতে জলসা তো শুনতে হবে তো আপনাদের নাকি? বাবাজি ভাইরা মা শুনে রাখো, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মেরে ফেলে দেওয়ার জন্য আবু জেহেলের নেতৃত্বে আলোচনা হচ্ছে, কথাটা ঠান্ডা মাথায় শোনেন, রাসূলুল্লাহকে মেরে ফেলে দেবে বলে যখন মক্কা শরীফে আলোচনা হচ্ছে, তা বলছে কে মারবে গো মুহাম্মাদের? মারবে কে? পুরো মজলিস ভর্তি, সবাই চুপ করে আছে, সবাই সর্বসম্মতভাবে বলছে এই দুঃসাহসী কাজ ওমর ছাড়া কেউ করতে পারবে না। ভালো করে শোনেন, ওমর যখন কাফের ছিলেন তখন উনি উঠে বলছে, হ্যাঁ এই কাজ আমি করব, দাও তলোয়ার, তলোয়ার দাও। উলঙ্গ তলোয়ার নিয়ে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা কাটতে যাচ্ছে ওমর। রাস্তায় বাল্যকালের বন্ধু নোমানের সঙ্গে দেখা। নোমান বলছে, ওমর কোথায় যাচ্ছ? তা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে। নোমান তখন বলছে, দেখো ওমর, আগে তোমার বোন আর বোনাইয়ের ঘরে গিয়ে খবর নিয়ে দেখো, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে দেরি হলো কেন? হযরতে ওমর রসুলের দরবারের দিকে না গিয়ে নিজের বোনের ঘরের দিকে গেছে, গিয়ে দেখে স্বামী স্ত্রীতে কোরআন শিখছে। একবার জোরে বলা গেল না? এটা চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। কি শিখছে? তুমি বলো ব্যাজ বুকে দিয়েছো, তুমি বলো ব্যাজ বুকে দিয়েছো, তুমি কোরআন শরীফ জানো? কচি বলো, লজ্জা নাই? কোরআন শরীফ শিখেছো কি? তুমি শিখোনি? ভাইজান শিখোনি না? তুমি কোরআন শরীফ জানিস? পড়তে পারবি তো? মাশাআল্লাহ। এর ভেতরে অনেকজনা বসেছে খালি চকমক করছেন, যদি আমাদের ধরে। আমি নতুন মানুষ বাবা, মোটে ধরবো না। হ্যাঁ দেখেছেন? ও বাবাজি ভাইরা মা শুনে রাখুন, তদনীন্তন জামানার সাহাবায়ে কেরামেরা এমন সময় কোরআন শরীফ পড়ছে যে সময় নিরাপত্তা ছিল না, যে সময় কাবা ঘরে 313টা মূর্তি ছিল, স্ট্যাচু ছিল, কারোর নাম হাবল, কারোর নাম লাত, কারোর নাম উজ্জা। তখন আবু জেহেলের বাজার দমদমা হয়ে চলেছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই কাফেররা বলে দিয়েছিল, শোনো, মুহাম্মাদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে ওই কোরআন তোমরা শুনবে না। কারণ ওদের ভয় ছিল কোরআন যদি কেউ একবার শুনে ফেলে, কোরআনের পাওয়ার হলো কানের ভেতর থেকে ঢুকবে আর তার অন্তরটাকে দখল করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার। কার পাওয়ার? জোরে বলুন, কার পাওয়ার? কোরআনের পাওয়ার।
ওমর বোন আর বোনায়ের ঘরের দিকে যাচ্ছে, গিয়ে দেখে কোরআন শরীফের আওয়াজ, কোরআন শরীফের আওয়াজ। আহারে বাবাজি ভাইরা বেরো, অহংকার করি নাই, যে গাড়িটা চড়ে আপনাদের এখানে জলসা এসেছি 5.5 লক্ষ টাকার গাড়ি চড়ে জলসা করি, কিন্তু সামান্য একটা মোবাইল আমার কাছে থাকে, মাত্র তার দাম 800 টাকা। কিন্তু এই যুবক যুবক ছেলেদের কাছে দেখো স্ক্রিন টাচ মোবাইল রয়েছে বাবা, ওই স্ক্রিন টাচ মোবাইলে কত কোরআন শরীফ শেখা যায়, হাদিস শরীফ শেখা যায়, নামাজের তরিকা শেখা যায়, কিন্তু মুসলমানের ছেলেরা এগুলো শিখবে না। ইসরায়েলের তৈরি করা, ইহুদিদের তৈরি করা গেম ফ্রি ফায়ার পাবজি খেলতে ব্যস্ত। জেনে রাখো মুসলমান, এ জ্ঞানীগুণী শুধু আল্লাহ বলে বাবাজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শুধু একবার বলে আলিফ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। কি বলে, কি বললে হট করে 10টা নেকি বলছি রাতের শেষের বেলা? এই জন্য সারা রাত জলসা করতে নেই। আমি বলছি তরকারি রুটি, ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে সরকারি রুটি। আরে শুধু যদি বলে আলিফ, বলে জোরে বলেন, আপনাদের মনে মনে লাগে বক্তাটা খুব বেহাড়া, সজাগ থাকতে হবে, তাই ওয়াজ বুঝে নিতে হবে। কিন্তু বাবাজি ভাইরা আমার, কাল সকালে দুর্বাচটির হাটে ঘুরে দেখবেন, দুর্বাচটির গ্রামে ঘুরে দেখবেন, দুর্বাচটির পাড়ায় ঘুরে দেখবেন, দুর্বাচটির মোড়ের মাথায় ঘুরে দেখবেন, কত ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত হলো, কত মুসলমানের ছেলেরা পাবজি খেলায় ব্যস্ত হয়ে গেল, মুসলমানের ছেলেরা গেম খেলায় ব্যস্ত হয়ে গেল, মুসলমানের ছেলেরা IPL খেলা দেখায় ব্যস্ত হয়ে গেল। কিন্তু জেনে রাখো সব কোটায় গোনা লেখা হলো। মহানবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার বলে আলিফ, মহান আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। হযরতে ওমরের বোন আর বোনাই কোরআন শরীফ শিখছে। কি শিখছে গো? ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আওয়াজটা শুনতে পেয়ে আরো রেগে গেছে। আরো ভাইরা আমার শুনে রাখো, এ জ্ঞানীগুণী শুধু আল্লাহ বলে যুবকেরা, আমরা কম বেশি সবাই জানি গো, বর্তমান পৃথিবীতে দারুণভাবে একটা যুদ্ধ চলছে, প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে বাবাজি। ওই প্যালেস্টাইনের মুসলমানরা, গাজার মুসলমানেরা, যারা মেয়ে ছেলেরা পর্দা বলে, মেয়ে ছেলেরা আল্লাহ বলা, বাচ্চারা নামাজি, দাদারা নামাজি, মুরব্বীরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। আপনি জানেন মুসলমানদের প্রথম কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আপনি যদি দুর্বাচটির মসজিদে 1 লাখ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হবে। ইসরাইল্লা বলছে ওটা ভেঙে দেবো, ওটা নিয়ে নেব, নিয়ে নেব। গাজার মুসলমানরা বলছে নিতে দেব না। ভাইরা আমার, আমি ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, ফেসবুকের মাধ্যমে আমি ঘেটে দেখলাম বাবাজি, গাজার মুসলমানদের তো ঘর বাড়ি ভেঙে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু তারা খালি আসমানের নিচে ওই ধ্বংসস্তূপের উপরে বসে গাজার প্যালেস্টাইনের মা বোনেরা 26শে রমজান ইফতার করছে। 26শে রমজান ইফতার করছে। সামনে আপেল নেই, আঙ্গুর নেই, খেজুর নেই, ডালিম নেই, কলা নেই, লেবু নেই, কিচ্ছু নেই। 3টে প্লেটে সবুজ রঙের সিরাপ। কি রঙের বললাম? সবুজ রঙের সিরাপ। তা সাংবাদিকরা বলতে যে সাধারণত আমরা জানি রোজার সময় আপেল দিয়ে, আঙ্গুর দিয়ে, কলা দিয়ে, লেবু দিয়ে ইফতার হয়, কিন্তু আপনারা সবুজ রঙের সিরাপে প্লেটে কি দিয়ে ইফতার করছেন? ও দুর্বাচটির ছেলেরা, ও আশিকে রাসূলেরা, এই জ্ঞানীগুণী শুধু আল্লাহ বলা বাবাজি শুনে রাখো, সাংবাদিকরা
যখন প্যালেস্টাইনের ঈমানওয়ালা মায়েদের জিজ্ঞাসা করছে, ঈমানওয়ালী বোনদের জিজ্ঞাসা করছে, আহো তোমাদের ইফতারের সামানা কলা নাই, লেবু নাই, আপেল নাই, আঙ্গুর নাই, ডালিম নাই, সবুজ কালারের সিরাপ বা প্লেটে আছে কি? ওই প্যালেস্টাইনের মা বোনেরা বলল, শোনো, ওই ইহুদিরা আমাদের উপরে অহেতুকভাবে যুদ্ধ চালিয়ে গাজা শহরটা শেষ করে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ পাকের ফরজ হুকুম অমান্য করি নাই। আমরা যে ইফতার করতে বসেছি দুর্ব ঘাস বেটে স্যুপ বানিয়ে ইফতার করিতেছি। একটু জোরে বলো। এই দুর্বা ঘাস গো, কথা বুঝছেন? মহান আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এ ঈমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদের আগেকার নবীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। যেই দেখেছে নিজের ভগ্নিপতির হাতে কোরআনের পারা এত জোরে প্রহর করছে, শুধু মার আর মার। ওনার বোনের নাম হলো ফাতেমা। স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর গার উপরে ঝাঁপিয়ে পড়ে বলছে, ভাই অপরাধ আমাদের কিছু নাই, সুতরাং মেরো না, আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, কোরআন শরীফ শিখছি, আমাদের মেরো না। হজরতে ওমরের রাগ আরও বেড়ে গেছে, তোরা দুজনা কলমা পড়ে মুসলমান হয়ে মোহাম্মদের দলভুক্ত হয়েছিস, আবার কোরআন শরীফ শিখছিস। নিজের বোনের নাকে এত জোরে মেরেছে, পুরো নাকের নাড়াটা ফেটে গিয়ে হু করে ব্লাড বেরোচ্ছে। বোনের মুখের রক্ত দেখে ভাইয়ের মনে অনুশোচনা হলো, অনুতপ্ত হলো। এ বাবাজি ভাইরা মা শুনে রাখো, ও দুর্বাচনীরা শেখে রসুলেরা জ্ঞানী গুণী সুদি আল্লাহ বলা ভাইরা আমার, হজরতে ওমরের বোনের নাম হলো ফাতেমা। ফাতেমার নাকেতে যখন বেলার বেরোচ্ছে, মনে রক্ত দেখে ভাইয়ের মনে অনুশোচনা হলো, অনুতপ্ত হলো। বলছে, বোন তোকে মেরে আমি বড় অন্যায় করেছি, কারণ আমার উলঙ্গ তলোয়ারটা দেখো, আমার কাছে নেঙ্গা তলোয়ারটা দেখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য আমি এসেছি, কিন্তু রাস্তায় যখন জানতে পারলাম তোমরা দুজনা কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, তাই আমি তোমাদেরও মারার জন্য এসেছি। তবে বোন রে, যে কোরআন পড়ছিলিস ওই কোরআনটা আমার হাতে একটু দাও। হযরতে ওমরের বোন বলেছিল, ভাই শুনে রাখো, তোমার ভিতরে দুটো জিনিস রয়েছে, এক নম্বর তুমি কাফের, আর দ্বিতীয় নম্বর তুমি নাপাক। কাফের আর নাপাকের হাতে আল্লাহর পবিত্র কালাম আমি দিতে পারি না। একটু জোরে বলো। এক তুমি কাফের, আর দ্বিতীয় তুমি নাপাক। এই কাফের আর নাপাকের হাতে আমি আল্লাহর পবিত্র কালাম দিতে পারি না। এই জবাব দেন, ইংরেজি পড়তে গেলে অজু করতে লাগে? খালি মাথা নাড়ছেন, এটি জবান করলেন না। ইংরেজি পড়তে গেলে অজু লাগে, অঙ্ক করতে গেলে অজু লাগে, রামায়ণ পড়তে গেলে অজু লাগে, জিন্দাবেস্তা পড়তে গেলে অজু লাগে, তিপিরাত পড়তে গেলে অজু লাগে, বাইবেল পড়তে গেলে অজু লাগে। যত পৃথিবীতে বই আছে অজু লাগে না, কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম অজু লাগে কোরআনুল কারীম পড়তে গেলে। মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে যে একটা কোরআন দিলাম, সেই কোরআনটা যেন অপবিত্র অবস্থায় স্পর্শ করবে না। তাই হযরতে ওমরের বলছে, ভাইজান শুনে রাখো, তোমার ভিতরে দুটো জিনিস রয়েছে, এক নম্বর তুমি কাফের, আর দ্বিতীয় হচ্ছে তুমি নাপাক। এই কাফের আর নাপাকের হাতে আল্লাহর পবিত্র কালামুল্লাহ আমি দিতে পারি না। হযরতে ওমর বলেছিলেন, বলো করতে হবে কি বলো? বলছে, ভাইজান গোসল করো, পাক কাপড় পরিধান করো। পাক কাপড় পরিধান করো। হযরতে ওমর গোসল করেছেন, পবিত্র কাপড় পরেছেন, পরে বলছে, বোন এই বোন কোরআন শরীফ পড় না, আমি সারা জনমের মতো একবার শুনতে চাই।
আর দুর্বাচটির লোকেরা গোশ ভাত খেয়ে কুমিরের মতো ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো এদের মোদি যোগী মারবে না, তা কার মারবে বলেন? কাদের মারবে? এদেরই মারবে। হয়ে যাচ্ছেন। হযরতে ওমরের বোন বলছে, ভাই রে, তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছ, আবার তুমি তার উপরে যে ওহী নাযিল হয়েছে কোরআন, সেই কোরআন তুমি শুনতে চাও? বলে হ্যাঁ বোন, শুনতে চাই। তখন বলছে, এ বাবাজি শুনে রাখো, কোরআন কত পাওয়ারফুল, কোরআন শরীফ শুনে রাখো, কোরআনের কত পাওয়ার আছে শুনে রাখো বাবার। মহান আল্লাহ কোরআন শরীফে বলছিল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটা কোন পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, পাওয়ারফুল কোরআনের পাওয়ারে ওই পাথরের পাহাড় গলে যেত। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটা সংসদ ভবন তৈরি করেছে। সেই সংসদ ভবন উদ্বোধন করবে কোরআন দিয়ে। কি দিয়ে? যখন দিল্লির কারি পড়ছে, নরেন্দ্র মোদী তখন বসে বসে মাথা নাড়ছে। তার মানে কোরআন মানুষের কান দিয়ে ঢোকে, অন্তরকে দখল করে নেয়। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া কোনো বইয়ের দ্বারাই সম্ভব হবে না। এবারে বাবাজি ভাইরা আমার, জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, হযরতে ওমরের বোন পড়ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই রকম 17টা আয়াত যখন বোন বলেছে, হযরতে ওমরের অন্তর আমার আল্লাহ দখল করে নিয়েছে। হযরতে ওমর বলছে, বোন শোন 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 শোন, আর কোরআন শরীফ তোরে পড়তে হবে না, কোরআনটা বন্ধ করে দে, আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাবাজি, ও দুর্বাচটির বাবাজিরা শুনে রাখো, ও দুর্বাচটিরা শেখে রাসূলেরা শুনে রাখো, জীবনে যদি 17টা আয়াত শুনে যদি এত পরিবর্তন হয়, আমরা জীবনে কতবার কোরআন শরীফ শুনেছি বলেন, তবু আমাদের জীবনে পরিবর্তন আসে নাই। পরিবর্তন দেখবেন, আমি এক্ষুনি প্রমাণ নেব। আপনারা সবাই নবীকে ভালোবাসেন? কথা বলেন, নবীকে ভালোবাসেন? কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেই, হাত তোলেন। আল্লাহ এই হাতকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার হাত নামান। যাদের মুখে এখনো দাড়ি নেই, আজকের থেকে এই নুরানি জলসায় বসে ওয়াদা করতে পারেন যে হুজুর কালকের থেকে আর দাড়ি চাঁচব নি। ওয়াদা করতে পারবেন? কি বলছেন? সম্ভব হবে না। তার মানে বাবাজি ভাইয়ের আমার শুনে রাখেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি আমার, মহান আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, কাসরাতু যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কুরআন কান্নাকা নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। ও সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, যতদিন বেঁচে থাকবে বাবা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে আর বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন করবে। এটা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? বাবাজি ভাইয়েরা আমার জেনে রাখো, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভাই আমার, তাই কোরআনুল কারীমের বিকল্প আয়াত আর কিছু হতে পারে না। সেই জন্য যখন কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে, রাসূলুল্লাহর উপরে অত্যাচারের শেষ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আবু জেহেলের নেতৃত্বে। কার নেতৃত্বে? আবু জেহেলের নেতৃত্বে। আবু জেহেল বলছে কে মারবে, কে মাথা কাটবে? ওমর বলছে আমি পারবো, দাও তো। গেছেন, বোনের মারলেন, বোনায়ের মারলেন, কোরআন শরীফ শুনলেন, রসুলের দরবারে চলেছেন। সাহাবারা বলছে নবীজি সেই ওমর আসছে মাথা কাটার জন্য, আপনার দাঁড়ান, ওর সঙ্গে আমরা একটু লড়ে দেখি।
আল্লাহ নবী বলছেন, সাহাবারা, ও সাহাবারা, তোমরা একটু পিছিয়ে যাও, ওকে আমার কাছে আসতে দাও। যেই ওমর নবী পাকের কাছে গেছেন, বিশ্বনবী ওমরের পিঠে একটা থাপ্পড় মেরে চপড় মেরে বলেছিলেন, ওমর আর কতদিন অন্ধকারে থাকবি? হয়তো ওমর বলেছিলেন, অন্ধকারে ছিলাম বলে মাথা কাটতে এসেছি, আলোর দিকে এসেছি বলে ফিরে এসে কলমা পড়তে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়তে এসেছি? কলমা পড়তে। মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, শুনছেন? কতগুলো কোরআন শরীফের আয়াত পড়ি, খালি হু করে দেখুন। তাফসীর সওয়াব হবে, প্রতিটা কথায় সওয়াব আছে, শুনে রাখেন বাবাজি, ভাইয়েরা আমার, শুনে রাখেন। মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদের এমন একটা অভিভাবক, আমার কাজ হলো জমাট বাঁধা অন্ধকার থেকে মানব জাতির আলোর দিকে টেনে আনা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এ বাবাজি, ভাইয়েরা আমার, জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা বাবাজি। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম হলো এই ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সবিনয়ে নিবেদন করে বলে যাই, একেবারে ভাবা মজলিসে শেষ রাতে বলে যাই, বাবাজি, রাসূলুল্লাহর সুন্নাত জিন্না করো, আল্লাহ পাকের পয়গম মেনে নাও। আল্লাহর হুকুম যদি মেনে নিতে পেরেছো, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা শুনে রাখো, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা আমার দ্বীনের দড়িকে মজবুত করে ধরো, যেন গ্রুপবাজি করো না। একবার জোরে তাকবীর দেন তো, নারায়ে বলে যাচ্ছেন। তো বর্তমান যা পরিস্থিতি, সিচুয়েশন, মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের দিকে যদি ব্যাক না হয়, মুসলমানদের পেছনে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। সেই আল্লাহর সাহায্য আমাদের খুব প্রয়োজন। মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, শুনে রাখো, আমি আইয়ুবকে সাহায্য করেছি আমি আল্লাহ, ইব্রাহিমকে সাহায্য করেছি আমি আল্লাহ, ইউনুস নবীকে সাহায্য করেছি আমি আল্লাহ। এইবারে ও দুর্বাচটির মুসলমানেরা বলো, কোন নবীকে মাছে গিলে নিয়েছিল? বলো কেন? আপনারা কি একদম শেষ রাত্রে বলে কি একদম একটা দুর্বল হয়ে পড়েছেন? কোন নবী? ইউনুস নবী তো মাছ গিলে নিয়ে নদীর তলায়, সমুদ্রের তলায় বসে গেছে না, যায়নি? কথা বলো না, বসে গেছে তো। আচ্ছা বলুন তো, তিনটে অন্ধকার, কটা অন্ধকার? এক নম্বর মাছের পেট এক অন্ধকার, দু নম্বর মাছের পাকস্থলীর ভেতরে এক অন্ধকার। তাহলে কয়টা হলো? দুটো। আর মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়ে সমুদ্রের তলায় একদম বসে গেছে। তাহলে কয়টা অন্ধকার? জোরে বলেন। তিনটে। ওই সময় ইউনুস আলাইহিস সালাম যদি বলতো, ও ছেলেরা বাঁচাও, ও আমার বিবি বাঁচাও, ও আমার রাষ্ট্রের মানুষ বাঁচাও, ও নেতারা বাঁচাও, ও নেত্রীরা বাঁচাও, কেউ শুনতে পেত? জোরে বলো, কেউ শুনতে পেত? কিন্তু শুনবে কে? আসতে বলেন, পুলিশ আসছে। সতীমতি দিক চেয়ে দেখতেছে, সত্যি ভাই তোরা। কে শুনছে? কে শুনবে? কে শুনেছিল? আল্লাহ তো। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে বসে। একটা জিনিস মনে রাখবেন, প্রাণীর পেটের ভিতরে যাই যাক, হজম হয়ে যাবার একটা ব্যাপার থাকে, ঠিক না বল? তাহলে ইউনুস আলাইহিস সালামকে যখন নীলতিমি খেলো, নীলতিমির পেটে তো পাকস্থলী আছে, ইউনুস নবীকে হজম করিয়ে দেবে মানে পুরো খেয়ে নিয়েছে, মানে ইউনুস নবী শেষ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কিন্তু অধৈর্য হয় নাই, তিনি সবর এখতিয়ার করে বসেছিলেন আর বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে না খেলো, মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালামকে নীলতিমি গিলে নিল। তিনটে অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর পড়ে গেছে। এক
মাছের পাকস্থলীর অন্ধকার, 2 নম্বর হলো মাছের পেটের অন্ধকার, 3 নম্বর হলো সমুদ্রের তলদেশে বসে গেছে পানির অন্ধকার। আল্লাহর পয়গম্বর দুঃখিত হলেন না, আল্লাহর পয়গম্বর চিন্তিত হলেন না, আল্লাহর পয়গম্বর ভেঙে পড়লেন না, তিনি সবরে জামিল করে বসে রয়েছেন। আর এবারে চিন্তা করছেন, আহারে যেটা কেউ না দেখে সেটা দেখে আল্লাহ, যেটা কেউ না শোনে সেটা শোনে আল্লাহ, যেটা কেউ না বোঝে সেটা বোঝে আল্লাহ। হযরত ইউনূস পয়গম্বর বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ নেই তুমি আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন, কেউ নেই। হায়াতের মালিক কে? আরো আসতে বল, আমি খুব জোরে শুনতে পাচ্ছি। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? তা যার খাবো নুন তার গাইবো, নামাজ পড়বো কালকের থেকে। এখানে অনেক বসে আছেন এখন এশার নামাজ পড়েননি, তাই না? কি হবে বলো? যে কথা বলেছিলাম, তাহলে আমি মোমেনদের একটা বৈশিষ্ট্য হলো সবরে জামিল করা। এ বাবাজি, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কেউ নেই তুমি আল্লাহ, তোমার জাত পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি আমার নফসের উপরে বড় জুলুম করেছি। মহান আল্লাহ বলেন, ওয়া কাদ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়েছিলাম আর তাকে নাজাত দিয়েছিলাম। এইরকম যদি করো, উম্মতে মুহাম্মাদি বিপদে পড়ে আর আমার শরণাপন্ন যদি হয়, আমার দ্বারস্থ যদি হয়, আমি আল্লাহ তাদের উদ্ধার করে দেব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এই যে সিএ হবে, সিএ কি বললাম? কে হবে? কে? সিএ হবে, এনআরসি হবে, কে হবে? তাহলে হেফাজত করবে কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? কারণ এই জমিন কার আর তাহলে আইন চলবে কার? আল্লাহ। তো তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কার ডেকেছিল? আমরা মুসিবতে পড়েছি, কার ডাকবো? তাহলে কোথায় ডাকবো? নামাজে কে ডাকবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি জেনে রাখো, এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, মহান আল্লাহ কোরআন শরীফের অন্য জানায় জানাচ্ছেন, আমার ইউনূস যদি সবর না করতো, আমার ইউনূস যদি আমাকে না রাখতো, আমার ইউনূস যদি আমার প্রশংসা না করতো, তবে শুনে রাখো আমি আল্লাহ তার কি অবস্থা করতাম। শুনে রাখো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনূসকে আমি আল্লাহ পাক মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আমার ইউনূস যখন আমার শরণাপন্ন হয়েছে, আমার ইউনূস যখন আমাকে ডেকেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মাছের পেটে ভয়ঙ্কর যন্ত্রণা দিলাম। ওই মাছ সমুদ্রের তলদেশে বসে থাকতে পারে নাই, ভেসে উঠেছে, তবুও মাছের যন্ত্রণা বন্ধ হলো না। মাছ কিনারায় গিয়ে, ডাঙায় গিয়ে আল্লাহর নবীকে বমি করে বার করে দিয়েছে। ছড়ি ঘোরালো কে? জোরে বলো না রে বাবা। ছড়ি ঘোরালো কে? মাছের পেটে যন্ত্রণাটা দিল কে? মাছের বমি করালো কে? মাছ তো তাহলে পানিয়ে বমি করে দিতে পারতো, মাছ কিন্তু ডাঙায় বমি করেছে। এটা হলো আল্লাহ পাকের ইশারা। সুবহানাল্লাহ। কার ইশারা? ও দুর্বা চটির ছেলেরা শুনে রাখো, এ আশিকে রাসূলেরা শুনে রাখো, ও মুরব্বিয়ানে হযরতেরা শুনে রাখো, মহান আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি শোনো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ও জগতের মানুষেরা শুনে রাখো, তোমার আগে এবং পেছনের খবর আমি আল্লাহ জানি। কত চালাকি করে নামাজ ছাড়বি বল, কত চালাকি করে রোজা ছেড়ে দিবি বল, কত চালাকি করে কোরআন ছেড়ে দিবি বল, কত চালাকি করে আমি আল্লাহ আমার হুকুম আমার ছেড়ে দিবি বল, আমি আল্লাহ তোর আগে পেছনের সব খবর জানি। আমি আল্লাহ তোর আগে পেছনের সব খবর জানি। তাই মুসলমানদের সবর এবং ধৈর্য ইখতিয়ার করে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো চলতে হবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম গো? এই এবছর রোজা তারাবি হলো 4:10 শেষ, 4:10 বা 8টায় সেহরি শেষ।
সেহরি আর ইফতার হয়েছে প্রায় 6টায়, তাই তো? বলুন তো দেখি, 4:10, সন্ধ্যা 6টা, বিশাল একটা লং টাইম না? আবার লাস্টের দিকে প্রচণ্ড গরম। কত যুবক রোজা ছেড়ে দিয়েছে, কত যুবতী রোজা ছেড়ে দিয়েছে, কত মা বোন রোজা কাজা করেছে, আর কত মুসলমান তারা জীবনের সঙ্গে বাজি রেখে বলেছে মরে যাই তো ঠিক আছে, কিন্তু আল্লাহর ফরজ রোজা ছাড়ব না। আল্লাহ পাক ইহাদের উপরে খুশি হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ।